বাংলাদেশ নিয়ে দাবার কোটে নতুন এক চাল চালতে যাচ্ছে প্রতিবেশী ভারত। গত প্রায় ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম এক রাজনীতিবিদকে কূটনৈতিক দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। শুধু তাই না, যার নাম শোনা যাচ্ছে তিনি একজন মুসলিম। সম্প্রতি এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় বার্মাকে সরিয়ে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে। শীঘ্রই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। এরপর থেকে প্রশ্ন উঠতে থাকে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার কে? আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও গুঞ্জনে ভাসছে একটি নাম, ভারতের বিজেপির জ্যেষ্ঠ নেতা আরিফ মোহাম্মদ খান। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষণকারী ওয়েবসাইট সাউথ এশিয়ান আপডেট এবং ভারতের আমলাতন্ত্র বিষয়ক প্ল্যাটফর্ম ইন্ডিয়ান ম্যান্ডারিন এ বিষয়ে একই দিকে ইঙ্গিত দিচ্ছে। আরিফ এম খানই হতে পারেন ঢাকায় ভারতের পরবর্তী মুখ। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে বদলে যাবে দীর্ঘদিনের এক প্রচলিত ধারা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সুবিমল দত্ত থেকে শুরু করে প্রণয় বার্মা পর্যন্ত সবাই ছিলেন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, অর্থাৎ তারা সবাই ছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা। আরিফ মোহাম্মদ খান নিয়োগ পেলে এই ধারায় ঘটবে প্রথম বড় ব্যতিক্রম। ক্যারিয়ার ডিপ্লোম্যাটের বাইরে রাজনীতিবিদ, সশস্ত্র বাহিনী বা অন্যান্য সিভিল সার্ভিস থেকে কাউকে অন্য দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার করে পাঠানোর চল অবশ্য ভারতে নতুন নয়। শীতল যুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নে ভারতের বেশ কয়েকজন রাষ্ট্রদূতই ছিলেন কূটনীতির বাইরে ভিন্ন পেশার। ভারতের ১২তম প্রধানমন্ত্রী ও গুজরাল ডক্ট্রিনের প্রবর্তক ইন্দের কুমার গুজরাল ১৯৭৫ থেকে ৭৭ সালে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭১ পর্যন্ত সময়ে সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে যাওয়া কাশ্মীরের প্রখ্যাত রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ ধরকে তো সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের ক্ষেত্রে ভারতের বৈদেশিক নীতি ঠিক করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা হয়। দেশটির দ্বিতীয় রাষ্ট্রপতি সার্ভেপাল্লি রাধাকৃষ্ণন, সাংবাদিক ও লেখক কৃষ্ণারাও শিবা শেলভাঙ্কার অনেকেই সোভিয়েত ইউনিয়নে বিভিন্ন সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক বড় দেশেই নানা সময়ে কূটনীতিকের বাইরে কাউকে রাষ্ট্রদূত করেছে ভারত। অর্থাৎ গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাজনীতিবিদ বা অন্য পেশার মানুষকে পাঠানোর একটি ইতিহাস রয়েছে ভারতের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।